ইসরায়েল ইরান সংঘাতের উত্তাপ যখন পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে, তখন আন্তর্জাতিক রাজনীতিতে আরেকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ইরানের পর কি ইসরায়েলের লক্ষ্যবস্তু হতে পারে পাকিস্তান? ভারত ইসরায়েল ঘনিষ্ঠতা, পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা এবং মুসলিম দেশগুলোর সম্ভাব্য সামরিক জোট সব মিলিয়ে দক্ষিণ এশিয়াতেও তৈরি হচ্ছে নতুন ভূ-রাজনৈতিক হিসেব। কিন্তু এই আশঙ্কা কতটা বাস্তব আর কতটা রাজনৈতিক বিশ্লেষণ? মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে অনেক বিশ্লেষকের মতে ইসরায়েলের নিরাপত্তা কৌশলের একটি বড় লক্ষ্য হচ্ছে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর সামরিক সক্ষমতা নিয়ন্ত্রণে রাখা। বিশেষ করে পারমাণবিক প্রযুক্তি অর্জনকারী মুসলিম রাষ্ট্রগুলোকে নিয়ে তেল আবিব দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে। সেই তালিকায় পাকিস্তানের নামও প্রায়ই আলোচনায় উঠে আসে। সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফও এক বক্তব্যে দাবি করেছেন, ইরানের পর পাকিস্তানকে চাপের মুখে ফেলার পরিকল্পনা থাকতে পারে। তার মতে দক্ষিণ এশিয়ায় নতুন নিরাপত্তার সমীকরণ তৈরি হলে তাতে ভারত, আফগানিস্তান এবং ইসরায়েলের স্বার্থ এক জায়গায় এসে দাঁড়াতে পারে। যদিও এই বক্তব্য এখনও আন্তর্জাতিকভাবে নিশ্চিত কোনো তথ্য হিসেবে বিবেচিত হয়নি। বিশ্লেষকদের মতে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতাই মূলত তাকে আন্তর্জাতিক রাজনীতিতে আলাদা অবস্থানে রাখে। বিশ্বে বর্তমানে হাতে গোনা কয়েকটি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, যার মধ্যে পাকিস্তানও একটি। ফলে আঞ্চলিক শক্তির ভারসাম্যে ইসলামাবাদের অবস্থানকে পুরোপুরি উপেক্ষা করা সহজ নয়। তবে পাকিস্তান সরাসরি ইসরায়েলের প্রতিবেশী নয়। দুই দেশের ভৌগোলিক দূরত্ব প্রায় ৩,০০০ কিলোমিটারের বেশি। ফলে সরাসরি সামরিক সংঘর্ষের সম্ভাবনা বাস্তবে খুবই জটিল ও ঝুঁকিপূর্ণ বলে মনে করেন অনেক আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক। এদিকে ভারত ইসরায়েল সম্পর্ক গত এক দশকে উল্লেখযোগ্যভাবে গভীর হয়েছে। প্রতিরক্ষা প্রযুক্তি, ড্রোন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং সাইবার নিরাপত্তা সহ নানা ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়ছে। এই সম্পর্ক পাকিস্তানের জন্য নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলেও মনে করছেন কিছু বিশেষজ্ঞ। অন্যদিকে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের সম্ভাব্য সামরিক সহযোগিতা নিয়েও আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। কেউ কেউ এটিকে ইসলামিক ন্যাটো ধরনের একটি সম্ভাব্য জোট হিসেবে দেখছেন। যদি এমন জোট বাস্তবে গড়ে ওঠে, তাহলে তা মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে নতুন প্রভাব ফেলতে পারে। তবে অনেক বিশ্লেষকই মনে করেন, পাকিস্তানকে সরাসরি লক্ষ্যবস্তু বানানো এখনই ইসরায়েলের কৌশলগত অগ্রাধিকার নয়। কারণ মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত, গাজা পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়েই তেল আবিবকে এখন ব্যস্ত থাকতে হচ্ছে। সব মিলিয়ে ইরানের পর পাকিস্তানকে ঘিরে যে আলোচনা চলছে তা মূলত ভূ-রাজনৈতিক বিশ্লেষণ এবং সম্ভাব্য কৌশলগত হিসেবের অংশ। বাস্তবে এমন কোনো সামরিক পরিকল্পনার স্পষ্ট প্রমাণ এখনও সামনে আসেনি। তবে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন জোট, প্রতিরক্ষা প্রযুক্তির বিস্তার এবং পারমাণবিক শক্তির ভারসাম্য এসব বিষয় ভবিষ্যতের বিশ্ব রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে তা নিয়ে উদ্বেগ ও প্রশ্ন থেকেই যাচ্ছে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।